আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, প্রতিবারের মতন আজকেও আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন কিন্তু। দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে। প্রশ্নতে লেখা রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাননীয় মুফতি সাহেব। আমার একটা প্রশ্ন হলো এই, ব্যাংকে চাকরি করার বিধান কি আছে? ব্যাংকে চাকরি করা যাবে কিনা? অবশ্যই আমরা অনেকেই কিন্তু ব্যাংকে চাকরি করি, অনেক ভাইরা আছে ব্যাংকে চাকরি করে। তো এই ব্যাংকে চাকরি করা জায়েজ আছে কিনা, খুব কঠিন একটা মাসলা আমাদের সামনে দাঁড়িয়ে গিয়েছে। অবশ্যই আমাদের জানার দরকার। তাহলে শুনুন এই প্রশ্নের জবাব কি হবে। আল জবাব ওবিল্লাহি তৌফিক, হামিদান মুসাল্লিয়ান ও মুসলিমান। যেহেতু ব্যাংকে অধিকাংশ লেনদেন সুদের উপর হয়ে থাকে, এই যে আজকাল যে ব্যাংকগুলো রয়েছে, যেরকম বরদা ব্যাংক রয়েছে, এরপরে আরও বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে। তো এই ব্যাংকগুলোতে আমরা মুসলিমদের চাকরি করা যাবে কি যাবে না? আদৌ কি জায়েজ আছে? না, জায়েজ নেই। কারণ এগুলো যে ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলো অধিকাংশ ব্যাংক সুদের উপরে লেনদেন হয়ে থাকে। আর সুদের টাকা থেকেই কিন্তু আমরা যারা ব্যাংকে চাকরি করি তাদেরকে মাইনে দেওয়া হয়। তো এই সুদের উপরে লেনদেনটা বেশি হয়ে থাকে, এই জন্য ব্যাংকে চাকরি করা জায়েজ নেই। তবে হ্যাঁ, যে সমস্ত কাজে সুদের কোনো ভিত্তি নেই, সুদমুক্ত যেগুলো কাজ রয়েছে, ওই কাজের চাকরি করা অবশ্যই জায়েজ রয়েছে। অবশ্যই সে কাজে আপনারা চাকরি করতে পারেন। কিন্তু সুদের লেনদেন যেখানে আছে সেখানে কখনোই আপনার চাকরি করা জায়েজ হবে না, বা শরীয়ত এটাকে নাজায়েজ করে দিয়েছেন। দেখেন, একটা মিসাল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। মিসালটা হলো এই, একজন মানুষ মদ পান করে না, কিন্তু সে মদ এনে যারা মদ খায় তাকে এনে দেয়। তো এই যে মদের বোতলটা নিয়ে এসে যে দিল, যারা খাবে তাদেরকে এনে যে দিল, মদ যে তারা খেলো, মদ খাওয়াদের জন্য এটা কিন্তু মদ খাওয়া হারাম। যারা খেয়েছে সেটা হারাম কাজ করেছে, কিন্তু যে এনে দিয়েছে সে তো খায়ই নাই। তাহলে তার কি গুনাহ হবে না? না বন্ধুরা, আপনারা যেটা ভাবছেন ওটা অবশ্যই নয়। উনি যে মদের বোতলটা নিয়ে আসলো, ওনার জন্য কিন্তু হারামই ছিল। কারণ হারাম কাজের মদত করা হারামই হয়। আপনি যদি নেকির কাজ করার হুকুম করেন, নেকি কাজ করলে যে কাজটা করবে সে কিন্তু যে নেকিটা পাবে, আপনারও কিন্তু ওই নেকিটা আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন। কিন্তু আপনি যদি একটা খারাপ কাজের হুকুম দেন, অন্যকে যদি আপনি খারাপ কাজের হুকুম দেন, অবশ্যই কিন্তু এই খারাপ কাজটা করার পর যে গুনাহটা ওই ব্যক্তির আমলনামায় লেখা হলো, ওই গুনাহটাই কিন্তু আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য বন্ধুরা, যে সমস্ত ব্যাংকে সুদের উপরে লেনদেন হয়ে থাকে, সেই ব্যাংকে আপনারা কখনোই চাকরি করবেন না। আমরা মুসলমান, আমাদের জানার বিষয় এগুলো রয়েছে, কিন্তু আমরা না জেনে সুদের টাকা খাচ্ছি। অবশ্যই বন্ধুরা, এখনো টাইম আছে আমাদের সুধরে যাওয়ার জন্য। অবশ্যই সুধরে যাব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন।